ইউরো এবং কোপা আমেরিকাতে কোন দল কত টাকা পুরস্কার পেল? ইউরোর প্রাইজ মানি বেশি নাকি কোপা আমেরিকার প্রাইজ মানি বেশি? তাহলে এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন। সোমবার সকালে কোপা আমেরিকা ফাইনালে লিওনেল মেসির দল কলম্বিয়াকে পরাজিত করার পরে আর্জেন্টিনার রেকর্ড বর্ধিত ১৬তম কোপা আমেরিকায় শিরোপা জিতেছে। ম্যাচের অতিরিক্ত সময়ে ১১২ মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে আর্জেন্টিনাকে বিজয়ী করেন। ৯০ মিনিটে উভয় দল গোল শূন্য ছিল। ইউরোতে ২০২৪-এর ফাইনালে ২-১ গোলে হারিয়ে চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তারা এখন জার্মানিকে ছড়িয়ে একমাত্র দল হয়ে উঠেছে তারা ৪টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে, কেবলমাত্র টুর্নামেন্টের সেরা দল হিসেবে। তাহলে কোপা আমেরিকায় প্রাইজ মানি কত জেনে নেওয়া যাক। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছে $১৬ মিলিয়ন, রানার আপ হিসাবে পেয়েছে $৭ মিলিয়ন এবং থার্ড হিসাবে পেয়েছে $৫ মিলিয়ন এবং ফোর হিসাবে পেয়েছে $4 মিলিয়ন। কোয়ার্টার ফাইনালে জয়ী দল পেয়েছে $2 মিলিয়ন। অন্যদিকে ইউরোতে প্রতিটি দল গ্রুপ পর্বে জয়ের জন্য প্রায় ২৮.৫ মিলিয়ন ইউরো পায়। স্পেন যে প্রাইজ মানি নিয়েছিল তা ছিল ইউরো ২৮.৫ মিলিয়ন, প্রায় ২৫৬ কোটির উপরে। ২৪.৫ মিলিয়ন ইউরো, প্রায় ২২০ কোটির উপরে। ইউফা অনুসারে ইউরো ২০২৪ সালে অংশগ্রহণকারী ২৪টি দলকে মোট ৩৩১ মিলিয়ন ইউরো প্রাইজ মানি করা হয়েছে ২৮৫ মিলিয়ন পাউন্ড, যেখানে কনভার্ট করলে ডলারে $৩৬০ মিলিয়ন হবে। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।